হ্যালো গাইস, তো আজকের ভিডিওতে আমরা অ্যারে শিখবো। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং এর লাস্ট লেকচার। তো অ্যারেটা আমি একটু আলাদাভাবে শেখাবো, যেভাবে ধরো আমাকে বুঝালে আমি বুঝতাম, আমি তোমাদের উভয় বুঝাবো। আর অ্যারে হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং এবং স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে একটা ব্রিজ বলতে পারো, যেহেতু বলতেছি যে এটা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং এর লাস্ট লেকচার। যেসব প্রাইভেট ইউনিভার্সিটিতে 3টা সেমিস্টার থাকে, তারা অ্যারের মাধ্যমে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিংটা শেষ করে দেয়। তো চলো আমরা আমাদের অ্যারে লেকচার শুরু করি। প্রথমে আমি বলি যে আমাদের অ্যারেটা কেন শেখা দরকার, বা অ্যারের ধারণাটা কেন আসছে। একটু কমন সেন্স দিয়ে বলি। দেখো, ধরো আমাদের কাছে 5টা নাম্বার আছে, 5টা ইন্টিজার ভ্যালু আছে। এ হচ্ছে 5, বি হচ্ছে 10, সি হচ্ছে 15, ডি হচ্ছে 20, আর ই হচ্ছে 25। তো দেখো, আমাদের যদি এই 5টা ভ্যালুকে প্রিন্ট করতে হয়, তখন আমরা কিভাবে প্রিন্ট করব? এই যে প্রিন্ট এফের ভিতরে 5বার পার্সেন্ট ডি লিখতে পারি, তারপরে ভ্যালু 5টা লিখতে পারি, অথবা এক এক করেও প্রিন্ট করতে পারি। এখন কথা হচ্ছে, আমরা তো বললাম যে এই দেখো, আমি অন্য একটা লেকচারে পড়াইছিলাম যে আমাদের এই যে একটা ইন্টিজার ভ্যালু 4টা মেমোরি স্টোর করে, 4টা মেমোরি ও জায়গা নেয়। তো আমরা এমন কিছু করতে পারি না যে একটা মেমোরি ব্লকেই এই সবগুলো ইন্টিজার পর পর থাকলো। যেমন ধরো, এই যে এর মেমোরি অ্যাড্রেস কোনটা, বি এর মেমোরি অ্যাড্রেস কোনটা, আমরা কিন্তু এখনো জানি না। মেমোরি অ্যাড্রেস কি, এটাও অনেকে জানি না। কথা হচ্ছে যে এই যে এর পরেই যে বি আছে, এটা এ তো আমি আমার ইচ্ছা মতো ডিক্লেয়ার করছি, বি তো ইচ্ছা মতো ডিক্লেয়ার করছি। তো এর মেমোরি ব্লকে এর পরেই যে বি আছে, এটা ব্যাপারটা তো এমন না। তো দেখো, এখন এই পুরো জিনিসটাই আমি অ্যারের মাধ্যমে লিখবো, লিখে আমি তোমাদের বুঝাবো। তো এটা প্রথমে কমেন্ট আউট করি। দেখো, আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে লিখবো। অ্যারে কিন্তু ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, ক্যারেক্টার সব টাইপ লেখা যায়। তো আমি যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করব, তো আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করব। আমরা নর্মালি অ্যারেকে এ আর আর দিয়ে লিখি। তুমি অ্যারেকে নামস লিখতে পারো, তোমার নিজের নাম লিখে একটা অ্যারে তৈরি করতে পারো। তো ইন্ট ধরো এ আর আর লিখলাম, তুমি এ আর আর এর জায়গায় যা ইচ্ছা তা লিখতে পারো। এ আর আর ধরো, এখানে আমার সংখ্যা কয়টা আছে, দেখো এ বি সি ডি ই 5টা। তো আমি 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন অ্যারের মধ্যে আমি এই 5টা ভ্যালু অ্যাসাইন করে দিব। দেখো, এই যে এটা হচ্ছে কার্লি ব্রেসেস, যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, এর মধ্যে 5টা ভ্যালু লিখবো এখন আমি। এই যে 5টা ভ্যালু লিখলাম। এখন কথা হচ্ছে, এটা কিন্তু অ্যারে ইন্ডেক্স 0, তোমরা জানো। জানো বলতেছি কেন, জানলে তো ভিডিও দেখতে না। এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স 0, এটা অ্যারে ইন্ডেক্স 1, এটা অ্যারে ইন্ডেক্স 2, এটা অ্যারে ইন্ডেক্স 3, এটা অ্যারে ইন্ডেক্স 4। অ্যারে 0 থেকে শুরু হয়। তুমি যখন অ্যারে 5টা ডিক্লেয়ার করছো, মানে ও অ্যারে ইন্ডেক্সিং করছে। ধরো একটা মেমোরি ব্লকে ইন্ডেক্সিং করছে 0, 1, 2, 3, 4। ও এই ভ্যালুটাকে অ্যারে 0তেই স্টোর করে রাখছে। তুমি যদি অ্যারে 0 প্রিন্ট করো, তখন তুমি 5 পাবা। আর এই যে 5 দেখছিস, এটা কিন্তু আমার কয়টা ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে সেই 5-এর সাইজ। এটা কেউ ভুল করবা না। তোমার এই যে অ্যারে ইন্ডেক্স 5 মানে কিন্তু এখানে 5টা ভ্যালু আছে। আর সেই 5টা ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে, 0 থেকে 4 পর্যন্ত। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো আমরা অ্যারে এভাবেই ডিক্লেয়ার করি। এখন ধরো, 5টার জায়গায় আমি যদি, এই যে আমি বলছি যে আমি 5টা জায়গা নিছি, আমি যদি 6টা ভ্যালু অ্যাসাইন করে দেই, কথার কথা। এই দেখো, এখানে ইরো না দিলে আমি যখন কোডটা রান করব, তখন কি হবে? এই দেখো, ওই যে এক্সেস এলিমেন্ট ইন অ্যারে ইনিশিয়ালাইজেস, এক্সেস এলিমেন্টস ইন অ্যারে ইনিশিয়ালাইজার। তো এখানে একটা এলিমেন্ট বেশি বলতিছে। এখন আমি 30কে আবার রিমুভ করে দেই। দেখো, এই যে এবার দেখো কোনো ইরো দিচ্ছে না। তাহলে আশা করি আইডিয়াটা বুঝতে পারছো যে অ্যারে যদি আমরা 5 ডিক্লেয়ার করি, 5 সাইজের অ্যারে, তাহলে আমাদের জায়গাটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। 5টাই সংখ্যা, কিন্তু 0 থেকে 4, 0 নিজেই একটা মেমোরি অ্যাড্রেস বা সংখ্যা অ্যারেতে। যদি আমি 100 করি, 100 সাইজ ডিক্লেয়ার করি অ্যারেটা, তাহলে 0 থেকে 99 পর্যন্ত। এখন দেখো, আমরা যদি দেখতে চাই যে অ্যারে 0তে কে আছে, আমি বললাম অ্যারে 0 থেকে শুরু হয়, আমরা লিখব প্রিন্ট এফ
%d/n দিয়ে রাখি, কমা, ধরো আমরা কি বললাম, অ্যারে জিরোতে যে আসে তাকে দেখব, ARR0। দেখো আমরা যখন এই যে ARR, এটা হচ্ছে আমার অ্যারেটার নাম, আর এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা লিখছি এটা হচ্ছে অ্যারে জিরো, এটা দিয়ে বোঝাচ্ছে যে অ্যারের জিরোর মধ্যে যে ভ্যালুটা আছে ওকে আমরা এখন প্রিন্ট করাবো। দেখো কোডটা রান করি। দেখো আমি বলছি কি, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এই 15 হচ্ছে 2, 20 হচ্ছে 3, 25 হচ্ছে 4। তো 0 নাম্বার ইন্ডেক্সে আমরা কাকে পেলাম, 5কে পাইলাম। তো এখন আমরা প্রত্যেকটা ইন্ডেক্সকে প্রিন্ট করে দেখাবো। দেখো আমরা 0, 1, 2, 3, 4, তো আমরা এখন সিরিয়াল বাই কী পাবো, অ্যারে 5 থেকে মানে 5, 10, 15, 20, 25 পর্যন্ত পাবো। এই দেখো 5, 10, 15, 20, 25। এখন আমি যে বললাম 25 হচ্ছে অ্যারে 4, এটা প্রমাণ করার জন্য আমি প্রথম চারটাকে কমেন্ট আউট করে দিই। দেখো কমেন্ট আউট করে দিলাম, শুধু আমি অ্যারে 4কে প্রিন্ট করবো। এখন অ্যারে 4-এ কে আছে, এই যে 4 নাম্বার ইন্ডেক্সে আছে 25, তো 25 প্রিন্ট হবে। এই যে 25 প্রিন্ট হলো। তো তোমরা বুঝতে পারলে যে অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। এখন কথা হচ্ছে, ধরো আমরা একটা অ্যারেকে ডিক্লেয়ার করলাম, ওই ভ্যালুটাকে আমরা আবার মডিফাইও করতে পারি। ধরো আমরা এই যে অ্যারে 4-এর ভ্যালুটাকে মডিফাই করব। ধরো আমি বললাম অ্যারে 4 = 30, এখন আমি আবার অ্যারে 4কে প্রিন্ট করাবো। এখন দেখো অ্যারে 4 আমি 30, এই যে এইটুকুকে কমেন্ট আউট করে দিলাম, অ্যারে 4কে আমি 30 করে দিলাম, এই যে এই 25 যে ছিল একে আমি এখন 30 করে দিলাম। এখন আমার এই যে অ্যারে 4 যখন প্রিন্ট করব তখন আমার 30 আউটপুট পাবো আমি। দেখো এই যে 30। আর এই যে উপরের লাইনে দেখি, যদি এই যে এখন অ্যারে 4কে আমি প্রিন্ট করাই, আমি কি পাবো, দেখো মাঝে মাঝে এরকম ভিএস করে ইরর দেখায়। দেখো প্রথমে অ্যারে 4 কিন্তু 25 ছিল, এই যে এই লাইনটা পর্যন্ত অ্যারে 4 25 ছিল, আমি এখন 4 নাম্বার ইন্ডেক্সকে আমি কি করছি, 30 করে দিছি। এখন দেখো অ্যারে 4 মানে 4 নাম্বার ইন্ডেক্সটা 30 হয়ে গেছে। তো এভাবে ভ্যালুর মানগুলোকে কোডের ভিতরেও চেঞ্জ করা যায়। এখন কথা হচ্ছে যে আমি এই যে যদি 100 সাইজের একটা অ্যারে লিখি, আমি বারবার কি এভাবে প্রিন্ট করাবো একটা দুইটা করে, তাহলে তো 100টা প্রিন্টের ফাংশন লিখতে হবে না, আমরা এভাবে করব না। আমরা এই যে লুপ শিখেছিলাম, তো আমরা এই পুরোটুকু ডিলিট করে দিই। আমরা এখন একটা লুপ লিখব। দেখো ফর লুপ। দেখো আমি কিন্তু বলছিলাম অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, এই জন্য আমরা লুপের বেশিরভাগ কাজ এই জন্য 0 থেকে শুরু করি। অনেকে বলো যে 0 থেকে কেন, আমরা তো 1 থেকে শুরু করি, 0-র কী দরকার। এই যে অ্যারের এই কাজগুলো করার জন্য আমরা লুপটা 0 থেকে করার প্র্যাকটিস করি, এটা আমাদের কাজের সুবিধা হয়। এই যে অ্যারে কত সাইজের, 5 সাইজের, তাহলে লুপটা অবশ্যই 5-এর আগ পর্যন্ত চলবে। এখন আমরা প্রিন্ট করাবো। দেখো প্রিন্ট এফে আমরা কি লিখবো, দেখো নর্মাল যখন আমরা অ্যারে প্রিন্ট করাইতাম আমরা দিতাম কি, দেখো %d, তারপরে /n তো দিব যেহেতু একটা একটা পর চাচ্ছি, বা আমরা একটা স্পেস দিতে পারি, কমা দিয়ে ধরো আমরা অ্যারে মানে অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে প্রিন্ট করাইতাম, তখন কি লিখবো, অ্যারেটা কি নামে ডিক্লেয়ার করা আছে, ARR, তখন আমরা লিখতাম ARR0। ARR0 দিলে কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সেরটাই চলে আসতো, কিন্তু যেহেতু আমার এখানে একটা লুপের মানটা কি হচ্ছে, i এর মানটা 0 থেকে 5-এর আগ পর্যন্ত চলবে, আর প্রিন্ট করাবে কাকে, দেখো আমি এখানে ওই জন্য অ্যারের ভিতরে i দিব, যে যখন i এর মানটা 0, ও 0 নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট করাবে, যখন 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে প্রিন্ট করাবে। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো এখন যদি আমি এটা কোডটা রান করি, আমি সিরিয়াল বাই এই যে 5, 10, 15, 20, 25 পাবো। দেখো এই দেখো 5, 10, 15, 20, 25 পাইলাম। এখন কথা হচ্ছে, ধরো এই যে অ্যারে ইন্ডেক্স যে 0 থেকে শুরু হলো, এটা আমি মানলাম না। ধরো আমি বললাম যে 0 থেকে কীভাবে শুরু হলো, আমি বিশ্বাস করি না। এই দেখো আমি এখন 1 দিলাম, 1 থেকে > 5 পর্যন্ত দিলাম। এখন দেখো আমার 10, 15, 20, 25, না > 5 দেওয়া যাবে না, কারণ 5 নাম্বার ইন্ডেক্সে কেউ নাই। দেখো 10, 15, 20, 25
এই 4টা প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে না, কারণ 5 কত নাম্বার ইন্ডেক্সে আছে, 0 নাম্বার ইন্ডেক্সে আছে। আর লুপ কোথা থেকে কত নাম্বার ইন্ডেক্সে শুরু হয়েছে, 1 নাম্বার ইন্ডেক্স থেকে লুপ শুরু হয়েছে। দেখো আমরা কি পেলাম, 10, 15, 20, 25, 5 কিন্তু নাই। 5 নাই কেন, কারণ 0 নাম্বার ইন্ডেক্সে ছিল। এখন কথা হচ্ছে দেখো আমার এখানে সাইজ 5 কিন্তু ভ্যালুও 5টা, অ্যারে 0 থেকে অ্যারে 4 পর্যন্ত, অ্যারে ইন্ডেক্স 4 পর্যন্ত। অ্যারে ইন্ডেক্স 5-এ কে আছে, আমরা যদি অ্যারে ইন্ডেক্স 5কেও প্রিন্ট করাইতে চাই, ধরো আমরা ইকুয়াল 5 দিলাম। এখন দেখো এক এক কম্পাইলার, দেখো 5-এর 5 নাম্বার ইন্ডেক্সে কিন্তু কোনো ভ্যালুই অ্যাসাইন করা নাই। এই যে এ হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তো 5 নাম্বার ইন্ডেক্সে আমাদের কোনো ভ্যালুই অ্যাসাইন করা নাই। তো আমরা এখন কি করব, যদি আমরা এভাবে কোডটা লিখি, 5 নাম্বার ইন্ডেক্সের ক্ষেত্রে কি আসবে, হয় উল্টাপাল্টা নেগেটিভ কোনো ভ্যালু আসবে, নাহলে বড় কোনো একটা অ্যাড্রেস আসবে। আসো আমরা করে দেখি যে যেই জায়গায় কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই সেটা আমরা যদি চাই তো ও কি দেখাবে। এই দেখো 5, 10, 15, 20, তারপরে আবার 5কে দেখাচ্ছে। ধরো আমরা বললাম 6 পর্যন্ত যাবে, কথার কথা, দেখি ও আবার কি দেখায়। এই দেখো 6-এর পরে ও অস্বাভাবিক একটা ভ্যালু দেখাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো যে অ্যারে ইন্ডেক্সের বাইরে যখন কোনো কিছুকে আমরা প্রিন্ট করাই তখন ও এরকম অস্বাভাবিক একটা ভ্যালু দিতে পারে, আবার প্রথম ভ্যালুটাও রিপিট করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম অস্বাভাবিক একটা ভ্যালু পাওয়ার চান্সই বেশি। তো এখন দেখো আমরা তো অ্যারেকে ডিক্লেয়ার করে দিছি, ডিক্লেয়ার করে অ্যারের ভ্যালু অ্যাসাইন করে দিয়ে অ্যারেকে প্রিন্ট করলাম। তো আমরা অ্যারের ভ্যালুগুলো কি ইউজার থেকে ইনপুট নিতে পারি? হ্যাঁ পারি। সেটা কিভাবে সেটাই দেখাই। প্রথমে দেখো আমি এই যে ভ্যালুগুলো অ্যাসাইন করছি এই পুরাটা ডিলিট করে দিলাম। দেখো অ্যারে 5 থাকলো, এই যে ইনপুট ফ্রম ইউজার। তো অ্যারেটা কোথায় থেকে কোথায় পর্যন্ত চলবে, দেখো 0 থেকে 5-এর আগ পর্যন্ত চলবে, মানে 0, 1, 2, 3, 4 এই পর্যন্ত চলবে। এখন আমাদের এখানে কি হবে, স্ক্যান এফ দিতে হবে, যেহেতু আমরা ইউজার থেকে ইনপুট নেব। স্ক্যান এফ, তারপরে %d, এই দেখো এখানে শুধু এখন % দিলেই হয়ে যাচ্ছে আমাদের। এই যে %ARRI, মানে যখন এ হচ্ছে 0-তে আসবে, 0 নাম্বার ইন্ডেক্সে কি করবে, আমি যে ভ্যালুটা ইনপুট দিব সেটা 0 নাম্বার ইন্ডেক্সে স্টোর হবে, তারপরে যে ভ্যালুটা ইনপুট দিব তারপরে 1 নাম্বার ইন্ডেক্সে ইনপুট হবে। যেমন এই যে এখানে 0 থেকে তো শুরু হচ্ছে লুপটা, 0-তে প্রথম ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে, পরে যে ভ্যালুটা দিব সেটা 1 নাম্বার ইন্ডেক্সে অ্যাসাইন হয়ে যাবে অ্যারের। তো আমরা এইভাবে অ্যারে ডিক্লেয়ার করে ইউজার থেকে ইনপুট নিতে পারি স্ক্যান এফের মাধ্যমে। ইনপুট নেওয়ার পর আমরা আবার ভ্যালুটা প্রিন্ট করাই দিব। তো আর একটা লুপ লিখি, এই যে আর একটা লুপ লিখলাম, এই লুপ কি করবে, প্রিন্ট করাই দিবে। আর % সরাই দিব, শেষ। তো এখন দেখো ইউজার থেকে আমরা ইনপুট নিব, আমি ইউজার ইনপুট দিব এইভাবে, এবং আমরা আউটপুটটা পাবো লাইন বাই লাইন। তো গাইস তোমরা দেখলা যে এতক্ষণ আমাকে ইরোর দিচ্ছিল, তো এই মিস্টেকটা আমি এর আগেও করতাম, আর যেহেতু এখন C++-এ কোড করি সো এই মিস্টেকটা আমি আবার আজকে প্রায় 1 বছর পর করলাম। বলি, আমরা যখন স্ক্যান এফ দিয়ে কোনো কিছু ইউজার থেকে ইনপুট নিব, এই স্ক্যান এফের পরে কোনো স্পেস দেওয়া যাবে না। স্ক্যান এফের পরে স্পেস দিলেও একটা ইরোর দেখায়। এখন দেখো যেই কোডটা তখন ইরোর দেখাচ্ছিল, আমি সেম কোডটা আবার রান করব। এই যে 5টা ভ্যালু দিব এখন, 10, 20, 30, 40, 50। ও ভ্যালুগুলোকে আমাকে পরপর দেখাবে। দেখো এন্টার, এই যে 10, 20, 30, 40, 50। তো দেখো এইটাই হচ্ছে অ্যারের মেইন আইডিয়াটা, এইভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া যায় এবং অ্যারেটা এইভাবে কাজ করে। তো অ্যারে দিয়ে আরও অনেক কিছু কাজ করা যায়, কিন্তু তোমার ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিংয়ে অ্যারের এই বেসিক ধারণাটাই দেওয়া হয়। তো এটাই ছিল আমাদের লাস্ট লেকচার। যারা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং পুরা সিরিজটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ।
তো আমি এরপরে হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের উপর ভিডিও আরও অনেক পরে করবো, কারণ কোডিংয়ের ভিডিও করাটা একটু প্যারা, কারণ কোডিংয়ের অনেক ভিডিও আছে, অনেক এক্সপার্ট অনলাইনে আছে, তো নিজে এক্সপার্ট না হয়ে ভিডিও করাটা একটু প্রবলেম। যদি আমি 2 বছর থেকে কোড করতেছি এবং এই কোডগুলো আমি সব নিজে পারি, কিন্তু নিজে পাওয়া এবং আরেকজনকে বোঝানো একটু পার্থক্য আছে। তো আমি হয়তো এরপরের টপিকগুলো ভিডিও করবো, কিন্তু একটু ভিডিও আস্তে আস্তে আসবে। তো গাইস, গুড বাই।